বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি। বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক সেই মর্মেই কিন্তু সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা বিষয় নিয়ে আরো কথা বলবো। অনবংশ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অনবংশ, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দফা আবেদনের সুপ্রিম কোর্টে তিনি আবেদন করেছেন। সেই 4 দফা আবেদনের মধ্যে তিনি কি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্য দ্বারা ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয়। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপ করুন। তৃতীয় হচ্ছে কি, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারাধীন বাকি মামলাগুলি শুনানির জন্য কোনো বিশেষ বেঞ্চ গঠন করা হোক, যে বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহা মন্তব্যে প্রভাবিত হবেন না, এমনটা বলা হচ্ছে। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং বিচারপতি অমৃতা সিনহা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন সেই জন্য প্রয়োজনীয় নির্দেশ দিক সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত। এই 4 দফা দাবি নিয়ে কিন্তু মূল আবেদন, এবং আশা করা যাচ্ছে যে চলতি সপ্তাহে কিন্তু এই মামলাটি শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে বা শীর্ষ আদালতে। 4 দফা দাবিটা আমি আরো একবার জানবো। ইডি সিবিআই রাজনৈতিক বিষয়ে মন্তব্য এবং শুনানির জন্য যে বেঞ্চ গঠনের কথা বলেছেন, এবং আরো একটি বিষয় তুমি যেটা বললে অনবাংশ। দেখো, একদমই 4 দফা দাবির মধ্যে মূল যেটা হচ্ছে, প্রথম যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আদালত এবং আদালতের বাইরে করা মন্তব্য দ্বারা ইডি এবং সিবিআই যেন প্রভাবিত না হয়, এক। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্যের জন্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে পদক্ষেপ করুন, এমন তো আবেদন করা হয়েছে, 2। 3 হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারাধীন বাকি মামলাগুলি শুনানির জন্য কোনো বিশেষ বেঞ্চ গঠন করা হোক, যে বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য প্রভাবিত হবেন না, সেই বেঞ্চ। আর চতুর্থ হচ্ছে এটাই যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহা যাতে বিরূপ মন্তব্য করা থেকে বিরত থাকেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিক আদালত। এই 4 দফা দাবি নিয়ে কিন্তু আবেদন করা হয়েছে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তো এই সপ্তাহে হয়, নাহলে আগামী সপ্তাহে সোমবার এই মামলাটি সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। অনবাংশ, যেটা তুমি বললে যে রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকার কথা বলা হচ্ছে, সেটা আদালতের বাইরেও বিভিন্ন সময় যখন বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন সেইটাও উল্লেখ করা হচ্ছে কি তাহলে? একদমই, আদালতের বাইরে এবং আদালতের ভিতরে দুটোই তারা উল্লেখ করেছেন পিটিশনের কপিতে, যেখানে তারা আবেদনপত্র লিখছেন যে আদালতের বাইরে এবং আদালতের ভিতরে দু জায়গাতে মন্তব্যের কথা বলছেন। ইভেন যে আদালতের বাইরে হোক বা আদালতের ভিতরে হোক, তিনি যে মন্তব্যগুলি করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, সেই মন্তব্যগুলি কোড আনকোড ইংলিশ ভার্সন তারা কিন্তু টাইপ করে দিয়েছেন। যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচারপতি অমৃতা সিনহা তারা যে কমেন্ট করেছেন, বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সম্পর্কে আদালতের বাইরে যে কমেন্ট করেছেন, সেই সমস্ত কমেন্ট তারা কিন্তু টাইপ করে বা তারা কিন্তু বয়ানটা লিখে দিয়েছেন সেই পিটিশন কপিতে, আমরা দেখতে পাচ্ছি সেটাই। সুতরাং তাদের বক্তব্য এটাই যে তারা যাতে এই মন্তব্য থেকে বিরত থাকেন সেই নির্দেশ দিক আদালত, আর এই মন্তব্য দ্বারা ইডি বা সিবিআই তে প্রভাবিত না হয় এটাও কিন্তু তার আবেদনে লিখেছেন, উল্লেখ করেছেন। অনবংশ, তুমি আমাদের সঙ্গে থাকো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলবো এই মুহূর্তে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুজন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 দফা দাবিকে সামনে রেখেই তারা কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করলেন, কি বলবেন? অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে মুভ করেছেন, এর মধ্যে নতুনত্ব কি আছে? কোটি কোটি টাকা সেটা খরচ করবেন কোর্টে দিয়ে, কেন? তার চাইতেও 100 কোটি কোটি টাকা লুকোতে হবে, এড়িয়ে যেতে হবে। নতুন কথা কি, ভানুয়াতুতে যা পাঠিয়েছে পাঠিয়েছে বিনয় মিশ্র, ফুবাই ইত্যাদি যা আছে, তার বাইরেও যে প্রত্যেকদিন ধরা পড়ে যাচ্ছে, আপনি ভালো করে খোঁজ নিন। ডায়মন্ড হারবারে ৭৬,০০০ লোককে উনি নাকি ১,০০০ করে টাকা দেবেন। ওনার কথা অনুযায়ী চেক দিয়ে যাচ্ছে লোকেরা, টাকা দেওয়া হবে, আর চেকের পরিবর্তে তারা ক্যাশ পাচ্ছে। ব্ল্যাক মানি হোয়াইট করা হচ্ছে না তো? ধরা পড়বে না তো? তদন্ত হবে না তো? আর কোন রকমের কোন তদন্ত যদি কেউ করে, অমনি তাকে রাজনৈতিক ছাপ মেরে অমৃতা সিনহা কেন অর্ডার দিচ্ছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তিনি কেন মামলা শুনবেন? অমনি চলে গেলাম ডিভিশন বেঞ্চে ঝাড়কে, তারপর চলে যাবো সুপ্রিম কোর্ট, এবার ইন্টারন্যাশনাল খুঁজুন। কত রেহাই চাই বাবা? হাইকোর্ট, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট, না হলে শেষ মামলা মোদীজি আছে, মোদী অমিত শাহ পাইকে ধরুন রেহাই পাওয়ার জন্য। একটা সবকিছুর সীমা থাকা উচিত। প্রত্যেক দিকে চলছে পশ্চিমবাংলায়। ধন্যবাদ সুজনদা।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার যে বেঞ্চ, সেই বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হোক, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকেও মামলা সরানোর আর্জি। কথা বলবো রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রমিক দা, বিজেপি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে দ্বারস্থ বিচারাধীন বিষয় নিয়ে আদালতের বাইরে মন্তব্য করেছেন বিচারপতি, এবং কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই সবকিছুকে সামনে রেখেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে, কি বলবেন? দেখুন, বিচারপতি গঙ্গোপাধ্যায় ধারাবাহিকভাবে তৃণমূল আক্রমণ করে আসছে। তাকে বলা হচ্ছে ব্রিগেডে চলে যেতে, রাজনৈতিক দলে যোগ দিতে, ঝান্ডা হাতে নিতে। এই ধরনের যদি বক্তব্য বিচারপতির বিরুদ্ধে রাখে, আর বিচারপতি যদি কোনো দুর্নীতির মূলচ্ছেদ করতে চান, তিনি যদি স্বরূপটাকে বাইরে আনতে চান, তিনি যদি ঠিক করে ইডি সিবিআই কে মনিটর করেন, তদন্তকে গতিকে ত্বরান্বিত করতে চান, তাহলে তাকে সরিয়ে দিতে হবে। আইনের দরজা সকলের জন্য খোলা, সুপ্রিম কোর্টে গিয়ে বলুন। বিচারপতি অমৃতা সিনহার সঙ্গে তার পরিবারের সঙ্গে কি আচরণ করা হয়েছে সেটা সর্বজন বিদিত। তৃণমূল কংগ্রেস ভীত সন্তুষ্ট, তারা চাইছে ওই বাকিপুরের মতো কাউকে মহামান্য আদালতে বিচারপতি করে দেওয়া। এটাই তৃণমূলের দাবি। এটাও যখন কলকাতার মধ্যে পড়ে, পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে, তাহলে কলকাতা হাইকোর্টটা কেন তৃণমূলের অফিস হবে না? যেরকম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আলাদা করে বাংলা সঙ্গীত তৈরি করেছেন, ওই মৌলবাদের কাছে আত্মসমর্পণ করে, যে ভারত ও ভাগ্য বিধাতার শব্দ যাতে আর উচ্চারণ করতে না হয় তার জন্য একটি বিকল্প ব্যবস্থা করে দিয়েছেন এই জাতীয় সঙ্গীত তৈরি করে। ঠিক সেরকম ভাবে তারা চাইছেন একটি বিকল্প বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থায় রাজনৈতিক লুটকে, প্রাতিষ্ঠানিক লুটকে একদম আইন সিদ্ধ করে দেওয়া যাবে। সেই জন্য তারা এসব করছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।